হ্যালো গাইস, জাস্ট আমি দেখে আসলাম কান্তারা চ্যাপ্টার 1 এবং জাস্ট অসাধারণ করেছে ঋষভ শেট্টি। জাস্ট চুমু জাস্ট পারফর্ম করেছে এবং যে প্রেজেন্টেশনটা থ্রু আউট দি ফুল মুভি, এটা প্রায় 3.25 ঘন্টার কাছাকাছি বই বা তার থেকে স্লাইড একটু বেশি, এবং কোথাও এটা দেখে মনে হবে না যে আমরা কোথাও বোর হচ্ছি। পুরো সবকটা ফ্রেম পুরো জাস্ট পিকচার পারফেক্টভাবে বানানো হয়েছে এবং যে স্টোরি ন্যারেটটা আমি প্রথমে বলি, যারা এখন দেখেনি তারা নিশ্চয়ই দেখবে এবং একদম প্রথম থেকে দেখবে। প্রথম থেকে যদি তোমরা না দেখো তাহলে স্টোরিটা কিন্তু বুঝতে পারবে না, কারণ প্রথম থেকে একটা স্টোরি ন্যারেশন হচ্ছে, যেটা যদি কোথাও না কোথাও তোমরা যদি মিস করে যাও তাহলে লাস্টে গিয়ে মিল কোথাও পেতে একটা অসুবিধা হতে পারে। তো একদম প্রথম থেকে দেখবে এবং যেইভাবে সুন্দরভাবে জিনিসটাকে পোর্ট্রে করা হয়েছে ঋষভ শেট্টি, একটা গ্রামের যেই গল্প, সত্যিকারের যে গল্প, সেগুলোকে মানে সত্যিকারের গল্প বলতে যে গুলিরা যেই ডিভাইন পাওয়ারটাকে দেখা হচ্ছে সেটা সত্যিকারের, মানে আদার্স যে গল্পটা সেটা তো বানানো হয়েছে, কিন্তু যে সত্যিকারের যে লোকাল ওখানকার আদিবাসীদের যেই মাইথোলজিক্যাল যেই কনসেপ্টটা সেটাকে তুলে ধরা হয়েছে থ্রু আউট দিস মুভি। এবং যেটা আমরা পার্ট 1 মানে এর আগে যেটা দেখেছিলাম 2022 সালে, সেটাও তো অসাধারণ ছিল। সেটা যা 16.5 কোটি টাকা বাজেট ছিল, 450 কোটি টাকা কামিয়েছিল। এবং তারপর এই মুভিটা বেরিয়েছে যেটার বাজেট হচ্ছে 125 কোটি, অলরেডি 655 কোটি কামিয়ে দিয়েছে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া তো আপডেট হতেই থাকে। এবং আমি তো চাই পার্সেন্ট যাতে এটা 1000 কোটি টাকা প্লাস কামাক, কিন্তু যদি এটা 1000 কোটি টাকা প্লাস না কামায় তাহলে কোথাও না কোথাও আমাদের অ্যাজ আ দর্শক হিসেবে ফল্ট থেকে যাবে, কারণ এরকম বইয়েরই 1000 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করা উচিত। এবং ঋষভ শেট্টি অসাধারণ পারফর্ম করেছে, রিটেন অ্যান্ড ডিরেক্টেড, সে লিখেওছে গল্পটা এবং ডিরেকশনও দিয়েছে এবং মেন লিড পারফর্মও করেছে। যখন কেউ ডিরেকশন দেয় এবং তার সঙ্গে সঙ্গে মেন লিডও পারফর্ম করে তখন তার উপর প্রেশারটা অনেক বেশি থাকে, কারণ সে তখন নিজের পার্সোনাল ক্যারেক্টারকে ইম্প্রোভাইজ করার জন্য দেখে না, তাকে কিন্তু সেটাও দেখতে হয়, নিজের ক্যারেক্টারটাও দেখতে হয় এবং বাকি যতজন ক্যারেক্টার আছে সেই মুভিতে তাদেরও কিন্তু দেখতে হয় যে তারাও যাতে ঠিকঠাকভাবে পারফর্ম করে এবং যাতে পিকচার পারফেক্ট হয়। এবং সেই জায়গাটাতে নিখুঁতভাবে প্রেজেন্ট করেছে ঋষভ শেট্টি। এবং পার্ট 1 যে গুলিরা যে লোকাল ডিভাইন তার যে ভর আসছে ঋষভ শেট্টির ওপর, সেটার জন্যই তো সেকেন্ড পার্টটাও মানুষের দেখতে যাওয়া। এবং সেই সিনটা যখন হয় জাস্ট অসাধারণ, গায়ে কাটা দেওয়ার মতো, গুজ বাম্পসের মতন একটা মোমেন্ট। এবং হ্যাটস অফ টু ঋষভ শেট্টি, 2022 সালে যে কান্তারা বেরিয়েছিল সেটার জন্য তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং এটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত ঋষভ শেট্টির। এবং বিভৎস সুন্দর একটা মুভি, 9.3 রেটিং এখনো বুকমাই শোতে, 3 লাখ 3.5 লাখ প্লাস ভোটের পরও 9.3 যদি রেটিং থাকে বুকমাই শোতে, তাহলে মানতে হবে যে বইটা কিছু করেছে। এবং আমি যেটা প্রথম থেকে বলে আছি, পিকচার পারফেক্ট, স্টোরিটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিসক্রিপশন দিয়ে করা হয়েছে যাতে মানুষের বুঝতে অসুবিধা কোথাও না হয়।